মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার ঘোষণা। রাজনৈতিক দলের ঐক্য আর ছাত্র জনতার অংশগ্রহণেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে বললেন তারেক রহমান। নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্রের শঙ্কা নেতাদের। জুলাই সনদ নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ নেবে ঐকমত্য কমিশন, বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর বললেন আলী রিয়াজ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালাচ্ছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 2024 সালের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা, সেটি বহাল রাখার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের পর হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আল মাসুম সবুজের তোলা ছবিতে রুকনুজ্জামানের রিপোর্ট। মধ্যরাতে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেট ভেঙে বের হয়ে আসেন রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা। ক্যাম্পাসে মিছিল করে জড়ো হতে থাকেন উপাচার্যের বাসভবনের সামনে। শিবিরের গুপ্ত কমিটি থেকে ছাত্রদলের কমিটি ঘোষণার বিরোধিতা সহ আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট ঘোষণার দাবি জানান তারা। গুপ্ত কমিটি প্রকাশ্যে এনে বিলুপ্তিকরণ এবং কমিটি দিয়ে ডাকসু বন্ধের পয়তারা করাকে নিষিদ্ধ করতে হবে। কালচার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলগুলোতে ফিরে না আসে, আমাদের সেই জায়গায় স্পষ্ট অবস্থান। মূল দাবিটা হচ্ছে হল এবং একাডেমিক এরিয়ায় একদম পুরোপুরিভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমাদের হলে কোনো ধরনের ছোট দল, বড় দল, বাম দল, ডান দল, রাজনৈতিক কোনো ধরনের রাজনৈতিক দল থাকতে পারবে না। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা আমরা সেই হলে অবস্থান করি। আমাদের সবার পরিচয় একটা হবে, আমরা সাধারণ শিক্ষার্থী। রাত 2:15টায় হলে ছাত্র রাজনীতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানান উপাচার্য। বলেন হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো, সেই ব্যাপার আমি সেটা শেষ করতে দাও। সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। এখন দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হলো হলে কথা শেষ করতে দাও। তারপরে হলো ডাকসু কেন্দ্রিক যে কাজকর্ম, ডাকসু কেন্দ্রিক যে প্যানেল, ডাকসু কেন্দ্রিক যে কাজ করতে দিতে হবে। তবে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে হলে ছাত্র রাজনীতি বন্ধ রাখার ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। হল পর্যায়ে সকল রকমের প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখার কথা বলা হচ্ছে, কিন্তু তা কতটা সম্ভব তা নিয়ে আরও ভাবার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে ফ্যাসিবাদের। 12 দলীয় জোট সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময়ে তিনি একথা বলেন। শুক্রবার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এই মত বিনিময় সভা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি এতে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এই সময় উপস্থিত ছিলেন। এই সময় তারেক রহমান জোট নেতাদের উদ্দেশ্যে বলেন, আসছে নির্বাচনে জনগণের রায়ে 31 দফার আলোকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান, এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এই সময় উপস্থিত ছিলেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে নির্বাচন বানচাল করতে পারে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্বিত করতে কিছু কিছু দল সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতির কথা বলছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক সমাবেশে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ ভারতের কার্যালয় খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে। কখনো কোনো কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ফেসাদ করা হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গি দাঁড়াবে। হোসেন মোহাম্মদ এরশাদ 88 সালে কাজটা করছিল, কিন্তু এটা পরে কার একবারও নাই, এই একই কাজটা করছে। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করে, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেই জন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে। আমাদের জাতীয় একটি আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলছে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে, ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত করে শুরু হয়েছে। শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশইন করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? তো এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা। জাতীয় প্রেস ক্লাবে আরেক সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ নিজেদের শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে হত্যা, গুম, খুন সহ এক বিভীষিকাময় রাজত্ব কায়েম করেছিল। দু একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। বিএনপি নেতারা জানান, ক্ষমতা যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করেছেন তারা। জনগণের রায়ের উপর সব রাজনৈতিক দল আস্থা রাখবে বলেও প্রত্যাশা বিএনপি নেতাদের। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের পরামর্শ নেবে ঐকমত্য কমিশন। মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোরও। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের মতে, জুলাই সনদের বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। শুক্রবার সকালে জুলাই জাতীয় সনদের অগ্রগতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, কমিশনের মেয়াদ বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্ত সরকারের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সংস্কারের বিভিন্ন সুপারিশ নিয়ে 30টিরও বেশি রাজনৈতিক দল ও জোটের সাথে 2 দফার বৈঠক শেষে সবার মতামত নিয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করছে জাতীয় ঐকমত্য কমিশন। এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। শুক্রবার সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় সনদের বাস্তবায়ন, অগ্রগতি ও নানা বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলন আয়োজন করে ঐকমত্য কমিশন। জানায়, 2 দফার আলোচনায় একমত হওয়া বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের পথে রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আলোচ্য 20টি বিষয়ের মধ্যে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত পড়েছে 9টিতে। নির্বাচন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত কিছু প্রস্তাব আসুক, কিছু প্রস্তাব দীর্ঘমেয়াদে করার কথা বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই কিছু কিছু প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দিয়েছে, তার কিছু কিছু বাস্তবায়িত হচ্ছে। ফলে আমরা আশা করছি যে ইতিমধ্যে যে সমস্ত সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে আশা রাখতে চাই। সনদ স্বাক্ষরের পর তা কিভাবে বাস্তবায়ন করা হবে সে জটিলতা দূর করতে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের পরামর্শ নেবে কমিশন। এরপর মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোরও। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। আমরা আশা করি
যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। জুলাই সনদ কবে বাস্তবায়ন হবে তা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন আলী রিয়াজ। সরকার চাইলে কমিশনের মেয়াদ বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের পক্ষ থেকে যদি মনে হয় যে এই কমিশনের মেয়াদ বাড়ানোর প্রয়োজন, আশা করি সরকার সেটা বিবেচনা করে দেখবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামি সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কেটু, মিজান, গোলাপি ও স্বাধীন। এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়। অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করে নিহতের বড় ভাই। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ময়মনসিংহে ফুলবাড়িয়ায় গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে তুহিনের। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তায় সিসিটিভি ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন যুবক একজনকে চাপাতি দিয়ে আঘাত করছে। আর এই হামলার ভিডিও ধারণ করায় কুপিয়ে হত্যা করে সাংবাদিক তুহিনকে। ওইখানে একটা মহিলার সাথে গেটের সামনে আর কি, গেটের সামনে একটু হাতাহাতি হয়েছে। মহিলা পুরুষরা একটা থাপড় দিছে মনে হয় এরকম। আর পুরুষ যখন থাপড় দিছে তখন আরও ৪-৫ জন লোক ছিল, আইসাই এলোপাতারি খুব শুরু করছে। তখন ওই লোকটা বাঁচার জন্য আপনার এই যে আমাদের পাশের দোকানে যেখানে ঘটনা ঘটছে ওইখানে ঢুকে পড়ছে বাঁচার জন্য। তো ওইখানেও উনারে ফালাইয়া কুপাইলে পরে ওই দোকানের যে ম্যানেজার ছিল উনারা টান দিয়া বের করে দিছে। পরে উনি ওই দিক থেকে বের হয়ে চলে গেছে। স্থানীয়রা ও পুলিশ জানায় ঘটনার সূত্রপাত নারী ঘটিত একটি ঘটনা থেকে। গোলাপী নামে এক নারী বাদশা নামের একজনকে প্রলোভনে ফেলে। পরে ওই নারীর সাথে থাকা যুবকরা বাদশার উপর হামলা করে, যার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়। তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিমের করা মামলায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি। ময়না তদন্ত শেষে চান্দনা চৌরাস্তায় কেন্দ্র ঈদগাহ মাঠে তুহিনের প্রথম জানাজা শেষে তার মরদেহ ময়মনসিংহের গ্রামের বাড়ি পাঠানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় নদীর জায়গায় মাটি ভরাট করে জমি দখলের কাজ চলছে দেদারসে। গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট। দিনে দুপুরে জমি দখলের মহোৎসব চলছে, অথচ যেন দেখার কেউ নেই। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকার কিছু অসাধু লোকজন এসব কাজে জড়িত। তবে রাজুক বলছে অবৈধ দখলদার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। বিস্তারিত ফজল রাব্বির প্রতিবেদনে। ঢাকা আরিচা মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলা তুরাগ নদের এই জলাশয় একসময় ছিল অপরূপ সৌন্দর্যের অন্যতম নিদর্শন, অথচ সময়ের পরিক্রমায় আস্থা দখল ও দূষণে মৃতপ্রায়। সাভার ভাকুরতা ইউনিয়ন দিয়ে বয়ে চলা তুরাগ নদের বিভিন্ন শাখা পোশাখা দখল ও দূষণে ছেয়ে গেছে। দিনে দুপুরে মাটি ফেলে ভরাটের কাজ চলছে দেদারসে। গড়ে তোলা হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত গাবতলী আমিনবাজার এলাকা। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো ব্যক্তি মালিকানাধীন জমি, কিন্তু না, দিনে দুপুরে এভাবেই জমি ভরাট করে চলছে নদী দখলের মহোৎসব। একসময় নদের দুপাশে ধান চাষ হলেও এখন তা বিলুপ্তির পথে। স্থানীয়রা বলছেন অনেক বছর ধরে মাটি ফেলে জমি ভরাটের কাজ চলছে। এটা আগে চরাঞ্চল আসিল, যে জানতে পারছি গৃহস্থ চাষমাস করছে। এখন বর্তমান মনে করেন যে এটা মধ্যমতে আইয়া এটা দহলমহল হয়ে গেছে অনেক। এখন বর্তমান নদী পড়ে গেছে ওই সাইডে আর বাউ সাইডে। এখন তো এটা চরাঞ্চল বানাই লেছে। মাইরা লওয়ার লাগিয়া মনে হয় 1500 লোক, যত প্রকার লোক আছে তত প্রকার লোক নিয়ে মানে মাইরা লওয়ার জন্য সব পরিকল্পনা করছে। একমাত্র আল্লাহ তাআলা চিনি, আল্লাহ তাআলা আমার বাঁচাই রাখছে। নদী সংরক্ষণে উচ্ছেদ অভিযানের পাশাপাশি অতি দ্রুতই নদীর নকশা ধরে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার পরামর্শ নদী গবেষকদের। প্রত্যেকটা জায়গাতেই নদী দখল হচ্ছে, যেমন আমিনবাজার বলেন, ভাকুরতা বলেন, প্রত্যেক জায়গাতেই এগুলো বুড়িগঙ্গা শাখা বুড়িগঙ্গা ছিল। এখন আর নদী বলতে কিছু নেই। এগুলোকে ম্যাপ দেখে দেখে সিএস SARS নকশা দেখে ডিমার্কেশন করে নদীগুলো আপনার যারা দখল করে তাকে উচ্ছেদ করতে হবে, শাস্তি দিতে হবে এবং ড্রেজিং করে নদীতে পানি প্রবাহিত করতে হবে, তাহলে নদীগুলো বাঁচবে। ঢাকার আশপাশে অবস্থিত বিভিন্ন জলাশয় উদ্ধারে বদ্ধপরিকর রাজুক। যতই প্রভাবশালী হোক না কেন অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে
সংস্থাটির চেয়ারম্যান। আমাদের অ্যাডভাইজার মহোদয় বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা পুরো টিম, আমাদের বিশাল এক টিম গেছে ওখানে, টিম যায় কিন্তু এই কাজগুলো বন্ধ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি সবশেষে যেটা বলতে চাই, আসলে আমরা বদ্ধপরিকর যে আমরা ঢাকার এই আশপাশের যে জলাশয় বা কৃষিভূমি এগুলো আছে, এগুলো আমরা উদ্ধার করব এবং আমরা এখানে পরিবেশ রক্ষা করব। এ ব্যাপারে কোনো ছাড় কাউকে দেওয়া হবে না, যত প্রভাবশালী হোক না কেন আমরা এখানে ব্যবস্থা নেব। অবৈধ দখল উচ্ছেদে রাজুকের পাশাপাশি সরকারি সকল দপ্তরকে এগিয়ে আসার আহ্বান সংস্থাটির চেয়ারম্যানের। এটা সংরক্ষণ করা আসলে আমাদের একদম জাতীয়। বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সাথে না বসে গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা উচিত ছিল বলে মত তার। সেগুনবাগিচা সংহতি মিলন আয়তনে আলোচনার সভায় সাইফুল হক বলেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে লুকো চাপা করেছে অন্তর্বর্তী সরকার। তাই দাওয়াত পাওয়ার পরও প্রতিবাদ হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যায়নি। বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে জনসাধারণ ও রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হয়েছে। তবে এই দ্বিতীয় ধাপে অন্তর্বর্তী সরকারের কাজ হবে সব বিতর্ক থেকে বেরিয়ে আসা। বিতর্কিতদের উপদেষ্টা পদ থেকে বাদ দিয়ে নতুন উপদেষ্টা নেওয়ার আহ্বানও জানান সাইফুল হক। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে ডাক্তার হারুন ডাক্তার শাকিল পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হারুন শাকিল পরিষদের পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য সবার অধিকার, সার্বজনীন সেবার অঙ্গীকার নিয়ে তাদের পথ চলা। নির্বাচন উপলক্ষে পরিষদের পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘ এই 3 মেয়াদে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। দেশের মানুষের চিকিৎসার মানোন্নয়ন ও চিকিৎসকদের পেশাগত উৎকর্ষ সাধনে ডাক্তার হারুন ডাক্তার শাকিল পরিষদ বিএনপির 31 দফার আলোকে তাদের ইশতেহার ঘোষণা করে। এই ইশতেহারের আলোকে ডাক্তার হারুন ডাক্তার শাকিল পরিষদকে পূর্ণ প্যানেলে জয়যুক্ত করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। শখের দোলনা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন গাজীপুরের নারীরা। বাহারি কারুকাজের দোলনাগুলো যাচ্ছে নামি দামি মার্কেট ও অভিজাতদের বাসাবাড়িতে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও প্রসার হবে বলেও জানান উদ্যোক্তারা। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালীগঞ্জের বীরতুল, ধনুন ও বাগদি গ্রামটি এখন দোলনা গ্রাম নামেই পরিচিত। পুরুষদের সহযোগিতা আর নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে এখানকার নারীরা প্রতিদিনই বিভিন্ন আকৃতির দোলনা তৈরি করে রপ্তানি করছেন দেশে ও বিদেশে। বাহারি রঙের সুতা, রং আর বাঁশ দিয়ে উদ্যোক্তারা তৈরি করছেন এসব দোলনা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামের আরও বেকার নারীদের কর্মসংস্থানের জায়গা তৈরি হবার আশা তাদের। এই কাজটা ছিল না তো মনে করেন কোনো কিছু করতাম পারি না। এই কাজটা করার ফলে আমার অনেক উন্নতি হয়েছে। তারপর সংসারে সব কিছু সামাল দিয়ে মনে করেন মাসে 15 থেকে 20,000 টাকার কাজ করা যায়। কিছু টাকার জন্য হলো স্বামীর কাছে হাত পাততে হয়েছে, এখন আর হাত পাততে হয় না। আর আমরা নিজেরাও এখন এই কাজটা করি, আশেপাশে সকলকে বলি যে কাজটা করেন, সবাই স্বাবলম্বী হন, কেন পিছিয়ে থাকবেন। আর এমনি তো নারীরা এখন কোনো কিছুতে পিছিয়ে নেই। কোনো মাসে 10,000 পাই, কোনো মাসে 8,000 পাই, কোনো মাসে 14,000 পাই। যতটুকু কাজ করতে পারি এতটুকুই পাই। আমাদের এই প্রোডাক্টগুলো আগে বাইরে থেকে আমদানি করা হইতো, তো আমরা যখন বাংলাদেশে এগুলো কাজগুলো শুরু করছি, করার পরে আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় না। তো আমরা হয়তো পরিসরে ছোট পরিসর দিয়ে করতে করতে এখন আমাদের প্রায় 120 জনের মতো আমাদের শ্রমিক আছে। তো আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি। সরকারিভাবে যে কোনো সহযোগিতা করতো বা হয়তো আমাদের কিছু প্রণোদনা দিত, তাহলে হয়তো আর আমরা পিছিয়ে পড়া যারা উদ্যোক্তা আরও নারী শ্রমিকরা আছে, হয়তো তাদেরকে আরও স্বাবলম্বী করতে পারতাম। দোলনার সাফল্য ও সম্ভাবনার কারণে অনেকে এই শিল্পের দিকে ঝুঁকছেন। তাই স্থানীয়ভাবে সমিতি গঠন, ক্ষুদ্র ঋণ এবং বাজার সৃষ্টির আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাগরী ইউনিয়নের বীরতুল গ্রামে দোলনা তৈরির হস্তশিল্পীদের আমরা এর পূর্বে কিছুদিন পূর্বে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। ওনারা প্রশিক্ষণ গ্রহণ করেছে। তো এখন যদি সেই প্রশিক্ষণের উপর ভিত্তি করে ওনারা প্রোডাক্ট উৎপাদন করতে চায়, তাহলে ওনারা সংগঠিত হয়ে আসলে আমাদের বিভিন্ন ক্ষুদ্র ঋণের কার্যক্রম চলমান রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। দোলনা তৈরির উদ্যোক্তা ও কারিগরদের জন্য সরকারি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ পেলে এ শিল্প আরও প্রসার হবে বলেও জানান উদ্যোক্তারা। বাংলা ভিশন,
নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার ঘোষণা। রাজনৈতিক দলের ঐক্য আর ছাত্র জনতার অংশগ্রহণেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে বললেন তারেক রহমান। নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্রের শঙ্কা নেতাদের। জুলাই সনদ নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ নেবে ঐকমত্য কমিশন, বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর বললেন আলী রিয়াজ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালাচ্ছে পুলিশ। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।